নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। দিলীপের এক ঘা, বাকি নেতা বাড়ি যা। এই যে কি খবর? আমার খবর তো ভালোই, তোর খবর বল। আমারও বেশ ভালো। একটু সিনেমা, একটু শপিং, বেশ ভালোই চলছে। তুমি কি করছো? আমি আর কি করব, ওই যে শিবরাম চক্রবর্তী যেমন বলেছিলেন, ঘুম থেকে উঠলে আমার খিদে পায়, আবার খাবার পরে আবার ঘুম পায়, এভাবেই চলছে আর কি। এরকম বললে তো হবে না। আমি জানি তুমি দেশ দুনিয়া নিয়ে যথেষ্টই ভাবনা চিন্তা করো। দেশ নিয়ে আর কি ভাববো? কেন্দ্র সরকার কড়া হাতে পাকিস্তানকে সামলাচ্ছে, দুনিয়ার দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কাজেই আমার মতো ছোটখাটো একজন কি বা করবে? যা তা বললে হয়? এমন করলে আমাদের আড্ডা জমবে কি করে? আরে চিন্তা নেই, হাতে এখনো কিছু আছে। তাই কি আছে জলদি বলো। আছে রাজ্য বিজেপি, আর আছেন দিলীপ ঘোষ। আচ্ছা, এইবার বুঝেছি। তা দিলীপদার আপডেট কিছু আছে নাকি? দিলীপ ঘোষের আপডেট থাকবে না সে কি হয় রে? বিশেষ করে বিয়ে করার পর তো দিলীপদা পুরো জোশে চলে এসেছে। কিন্তু ওর দল তো ওকেই সমালোচনা করছে। কি বলছিস, করবে না? এই দেখ, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কত চেষ্টা করছেন লাইমলাইটে থাকার, কিন্তু ফল কি হচ্ছে? তেমন কিছুই হচ্ছে না। কিন্তু দিলীপদা, তার ব্যাপারটা কি? দিলীপদা মুখ খুললেই বাজার গরম। রাজ্য বিজেপির মতো দল যারা ঘরোয়া কোন্দল নিয়ে ব্যস্ত, তারা এতে রাখবে না। কোন ঘটনার কথা বলছো বলো তো? ঘটনা কি আর একটা? এই দেখ, বঙ্গ রাজনীতির কেন্দ্রে আবার দাবাং দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসি মুখে ছবিতে ধরা পড়তেই রাজ্য বিজেপির অন্দরে তুঙ্গে বিতর্ক। কে বলবে দিলীপ তৃণমূলে যাচ্ছেন না? যদিও দিলীপ ঘোষ নিজেই স্পষ্ট করে দিয়েছেন তাঁর তৃণমূলে যোগদানের কোনো প্রশ্নই নেই। তবু থামছে না জল্পনা, বরং বিজেপির অন্দরে যেন এক প্রকার গৃহযুদ্ধের আবহ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রীর একটি ছবি কার্যত ঝড় তুলেছে গেরুয়া শিবিরে। মঞ্চে বসে গলায় মালা, মুখে হাসি, এই ছবি দেখেই চটেছেন পদ্ম শিবিরের একাংশ। দলের অনেক নেতাকর্মীর মতে, যখন রাজ্য বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে, তখন এমন ছবি নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে দেয়। সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী কড়া মন্তব্য এসেছে তাদের তরফেও। অর্জুন সিং, তথাগত রায়, সজল ঘোষ, কৌস্তুভ বাগচি, দিলীপ বিরোধী বক্তব্যে একজোট হয়েছেন অনেকেই। তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমি মনে করি করা উচিত। এটাকে সৌজন্য বলে চালানোর চেষ্টা করা হচ্ছে, এটাকে বলে বোকা বুঝানো আর কি। রাজনীতিতে সবই কিছু সম্ভব, ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে, কে কতদূর কি করতে পারে। তবে দিলীপ ঘোষ যেন কোনো চাপেই মাথা ঘামাচ্ছেন না। তার ঘনিষ্ঠ মহলের মতে তিনি বরাবরই সোজা সাপটা মানুষ। বিরোধী হোক বা দলেরই নেতা, কারোর কথাই তোয়াক্কা করেন না। দিলীপ আছেন দিলীপেই, তাই এক্ষেত্রেও দলের তথাকথিত বহিরাগতদেরও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা। আমি ছোট লোক নেই যে মুখ্যমন্ত্রী দেখলে চলে যাবো, এবং সপরিবারে গেছি, কথা বলেছি ওনার সঙ্গে বসে ওখানে, তারপরে মিষ্টি খেয়ে চলে এসেছি। বিজেপির দিলীপ ঘোষের বিরোধিতা করছে বেশিরভাগই হঠাৎ বিজেপি, 21-এর বিজেপি। পার্টি আমাকে ফরমান দেয়নি যে যেও না। সমাজের সাধারণ মানুষের টাকায়, আমারও টাকায় সে মন্দির হয়েছে। কাল যেতাম, আমার হিম্মত আছে বলে আজ গেছি। এখন একটা ছাপ দেওয়ার চেষ্টা যে দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। মমতা ব্যানার্জিও জানেন যে দিলীপ ঘোষ কোন টিএমসিতে আসবে না। যারা বলছেন তারাও ভালো করে জানেন, তারা হয়তো ফিরে যাবেন। অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে এসছে। সতী সেজনা, দিলীপ ঘোষ সবার প্যান্ট খুলে দেবে, আর খুলবো আমি। যাদের টিএমসিতে কোনো পরিচিতি ছিল না, বিজেপিতে তারা পরিচিতি পেয়েছে দিলীপ ঘোষের জন্য। আর দিলীপ ঘোষ এখানে 41% ভোট করিয়েছে, পার্টিকে এমএলএ এমপি দিয়েছে বলে তাদেরও পরিচিতি হয়েছে, পদ পেয়েছেন। যারা আজকে ভুল করছে কাল ঠিক হবে। দিলীপ রাজ্য বিজেপির তথাকথিত বহিরাগত নেতৃত্বকে নিশানা করে দিলীপ বলেন, আমার হিম্মত আছে বলেই জগন্নাথ মন্দিরে গেছি, আমার কোনো লুকোচুরি নেই। বার্তাটা স্পষ্ট, দিলীপ বিজেপির সেই মুখ যিনি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দিকে আঙুল তুলতে দ্বিধা করেন না। 2024 সালে লোকসভা নির্বাচনের ফল হতাশাজনক ছিল। তারপর থেকেই দল গোছাতে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি। কিন্তু দিলীপ ঘিরে নতুন করে বিভাজন সৃষ্টি হওয়ায় সেই পরিকল্পনাও থমকে গিয়েছে। রাজ্য কমিটি ঘোষণাও পিছিয়ে রয়েছে এই বিতর্কের জেরে। 6 মে বিজেপির রাজ্য স্তরের বৈঠক রয়েছে। সেই বৈঠকে দিলীপ থাকবেন কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। দিলীপ যদি সেই বৈঠকেও অনুপস্থিত থাকেন, তাহলে জল্পনা যে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য। 1 বছর পরেই বিধানসভা ভোট, তার আগে বঙ্গ বিজেপির এই অভ্যন্তরীণ বিভাজন আদৌ ভোটে প্রভাব ফেলবে কিনা তা এখনই স্পষ্ট নয়। তবে বিতর্কের কেন্দ্রে থেকে ফের রাজনীতির মাঠে নিজের দাবাং উপস্থিতি দিলীপ ঘোষের।
যা দেখলাম দিলুদা তো বঙ্গ রাজনীতির হট টপিক। বরাবরই ছিলেন, তবে আমার না একটা জিনিস মনে হয়। কি জিনিস বলো তো? দিলীপ ঘোষের বড় অভিমান, লোকটা রিভেঞ্জ নিতে চায়। রিভেঞ্জ? কিন্তু কার উপর রাগ, কার উপর এত অভিমান? দলের একাংশের ওপরে, হয়তো কাঁথির খোকাবাবুর ওপরেও। ঠিক কি কারণে বলো তো? একটা কথা তো মানতে হবে, দিলীপ ঘোষের আমলে বিজেপির অবস্থা ভালোই ছিল। তারপর খোকাবাবু এলেন, দিলীপ ঘোষের মতো নেতাকে টপকে তৃণমূল থেকে আসা একজন বিজেপির মাথায় উঠে নাচা শুরু করলেন। স্বাভাবিক, রাখতে হবেই। এটা কিন্তু ঠিক বলেছো। শুধু তাই নয়, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিল। দিলুদা হেরেও গেল, দুঃখ তো হবেই। তুমি বলতে চাইছো এই দুঃখেই দিলীপ দা প্রতিহিংসা নিতে চাইছে? বলতে চাইছি না রে, বলছি। এটা দেখে নে। দীর্ঘদিন ধরে বঙ্গ বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি হিসেবে পরিচিত দিলীপ ঘোষ। স্পষ্টভাষী, রাগঢাক না রাখা এই নেতার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে বরাবরই চর্চা লেগেই থাকছে। দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়তেই কার্যত দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে বঙ্গ বিজেপি। একসময় দিলীপ ঘোষ ছিলেন বঙ্গ বিজেপির মুখ। 2019 সালে লোকসভা ভোটে তাঁর নেতৃত্বেই রাজ্যের সর্বোচ্চ 18টি আসন জেতে বিজেপি। পরের বিধানসভা ভোটে 77টি আসন। এটিও এসেছিল তাঁর নেতৃত্বেই গড়ে ওঠা সংগঠনের কাঁধে ভর করে। অথচ আজ রাজ্য বিজেপির কোনো পদে নেই দিলীপ। দল তাঁকে প্রথমে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেয়, পরে সর্বভারতীয় সহ সভাপতির পদও কেড়ে নেওয়া হয়। লোকসভা ভোটে নিজের পুরনো আসন মেদিনীপুর থেকে লড়ার সুযোগও পাননি তিনি। দল তাঁকে বর্ধমান দুর্গাপুরে পাঠায়, যেখানে তিনি হেরে যান। তারপর থেকেই রাজনীতির লাইমলাইট থেকে একটু সরে গিয়েছেন দিলীপ। বারবার তাঁর ক্ষোভ, অভিমান প্রকাশ পেয়েছে জনসমক্ষে। কখনো মুখে বিদ্রোহের সুর, কখনো আবার এক রাস অভিমান। আজীবন সংঘের আদর্শে বেড়ে ওঠা দিলীপ ঘোষ আচমকাই বিবাহ করেন। তারপর স্ত্রীকে নিয়ে দীঘায় মন্দির দর্শনে গিয়ে সাক্ষাৎ করেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সৌজন্যের মধ্যে কোনো গোপন ইঙ্গিত লুকিয়ে আছে কিনা তা নিয়েই বিভাজিত বিজেপির অন্দরের মত। বিজেপির একাংশ বলছে দিলীপ ঘোষ এখন পুরোপুরি দায়িত্বমুক্ত, সংগঠনে তার কোনো ক্ষমতা নেই, তাই হয়তো তিনি নিজের নৈতিক পথেই হাঁটছেন। অন্য অংশের মতে এত বছর পর হঠাৎ তৃণমূল নেত্রীর সঙ্গে এমন হৃদ্যতা কি নিছক সৌজন্য, নাকি এর পেছনে আছে অন্য রাজনৈতিক বার্তা? দিলীপ ঘোষের এই সৌজন্য সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অনেকেই বলছেন সামনে লোকসভা ভোট, তার আগে বঙ্গ বিজেপির অন্তরে যে টানাপোড়েন চলছে, দিলীপ মমতা সাক্ষাৎ সেই টানাপোড়েনের আগুনে ঘি ঢেলে দিল। আমার কিন্তু একটু একটু খারাপ লাগছে। কেন রে, এমন সব জমজমাট খবর দেখাচ্ছি, তাতে খারাপ লাগছে কেন? খারাপ লাগছে রাজ্য বিজেপির কথা ভেবে। হ্যাঁ, লক কিয়া যায়। রাজ্য বিজেপির পুরো নাজেহাল অবস্থা। শুভেন্দু, সুকান্ত, শ্রমিক, এই তিন মূর্তির ঝামেলা তো চলছিলই। তার উপর দিলীপ দা আবার নিজ মূর্তি ধরলেন। দিলীপ দা রাজ্য বিজেপিতে যেন ঝড়, যেন ঘূর্ণি। দিলীপ দা যেন ভীম ভাসমান মাইন। এই, তুই তো নজরুলের বিদ্রোহী কবিতার কথা বলছিস। আমি মানি না কোনো আইন, ভরা তরি করি ভরা ডুবি, আমি ভীম ভাসমান মাইন। আচ্ছা, দিলীপ দাই কি রাজ্য বিজেপির ভরা তরি ডুবোবেন? আরে, রাজ্য বিজেপির না আছে কোনো পাল, না আছে হাল, ও তরি এমনিই ডুববে। তাই তো মনে হচ্ছে, কিন্তু আমাদের সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।